আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারকাতু। সালাম জানাই সেই শত শহীদ ভাইদের এবং তাদের রুহে মাগফিরাত জানাই। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক এবং সেই মায়েদের প্রতি সালাম জানাই যাদের সন্তান আজ শহীদ হয়েছে। সালাম জানাই সেই ভাইদের যারা তাদের নাগরিক অধিকার, যে অধিকার, কোটা অধিকার এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের জীবন নিঃসন্ন করেছেন বর্বর সরকারের হত্যাকারী বাহিনী ছাত্রলীগ এবং তার বাহিনী, পালিত বাহিনী, পুলিশ তাদের নির্মমভাবে হত্যা করেছে। নিন্দা জানাই সেই সরকার, যে সরকার মানুষের রক্তের মাধ্যমে তার হাতকে সে রক্তে রঞ্জিত করেছে। সেই অবৈধ সরকার, সে যাকে একজন প্রধানমন্ত্রী বলে, তাকে ধিক্কার জানাই। সে হাজারো মানুষের হত্যাকারী। তার প্রথম সে হত্যা করে এসেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে। সে আমার হাজারো ভাইদের হত্যা করে ভারতের মতাদর্শে। সেখানেও সে ক্ষান্ত হয়নি, তার সেই হত্যা লীলা সে চালিয়ে গিয়েছে। সে হত্যা লীলার মধ্যে রয়েছে হেফাজত ইসলামের নিরীহ ছাত্র হুজুরদের সে নিরীহভাবে হত্যা করেছে, তাদের গুম করেছে। তারপরে সে ক্ষান্ত হয়নি, সে হত্যা করেছে জামায়াতে ইসলামের বড় বড় নেতাবিন্দুদের দলে নিয়ে তাদের হত্যা করেছে। এগুলো তার রাজনৈতিক প্রতিহিংসা, তার হত্যাকাণ্ড। সে এসেছে সে হত্যা করতে। তার পিতা তো তার যুদ্ধ অপরাধীদের, ওনার পিতা তাদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু সে কিছুই মানেনি। যাক, সেগুলো তার রাজনৈতিক। আজ যে ছাত্ররা তাদের রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার, একজন নাগরিক একটি গণতন্ত্র রাষ্ট্রে তার বাক স্বাধীনতা আছে, তার কথা বলার স্বাধীনতা আছে, সে তার অধিকার নিয়ে সে বলবেই, রাজপথে তারা নামবেই, এটা তার নাগরিক অধিকার। এবং সরকার তাদের সুষ্ঠু, স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে তাদের আন্দোলন করতে দেবে। এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার আছে। সরকার সেটা দেখবে। সরকার তার কাজই হচ্ছে যে হত্যা। সে নিরীহ ছাত্রীদের উপর তার হত্যাকারী বাহিনী, ছাত্রলীগ, নির্লজ্জ বেহায়া লীগ, যে ছাত্র বলতে তাদের কীভাবে ছাত্র বলবো, দর্শিত, তারা সারাক্ষণ মেতে থাকে, অপকর্মে মেতে থাকে। এটা নাকি ছাত্রলীগ। যত ধরনের আজে বাজে কাজকর্ম, নারী কেলেঙ্কারি, মাদক, সব কিছুর মধ্যে তারা লিপ্ত থাকে, তাদেরকে বলে ছাত্রলীগ। এই তার হত্যাকারী বাহিনী তাদেরকে লেলিয়ে দেয়। আর পোশাক কুকুর পুলিশ তো আছেই। পুলিশ নাকি সাধারণ জনগণের নিরাপত্তার জন্য, তারা থাকবে নিরাপত্তার জন্য। তারা নিরাপত্তা কি দিবে? তারা তো
সাধারণ মানুষের হত্যার জন্য নেমেছে, হত্যাযজ্ঞে নেমেছে। এই জন্য এক ভাষা আন্দোলনের ৭১-এর সেটাকে হার মানায়। পাক হানাদার বাহিনী এরম কলঙ্কিত কাজ করেনি। বাংলাদেশ সরকার যেভাবে তার দেশের সন্তানদের, যে সন্তানরা একসময় এই দেশ চালাবে, দেশের প্রধান স্থানগুলোতে স্থান করে নিবে, সে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। তার হত্যাযজ্ঞ লীলা এখনও সে চালিয়ে যাচ্ছে। তার অবৈধ কাজের জন্য সে ইন্ডিয়ার মতদেশে, সে ইন্ডিয়ার সাহায্যে সব কিছু করছে। সে ভারত থেকে সে পুলিশ আনছে, তাদেরকে লেলিয়ে দিচ্ছে নির্বিচারে মানুষকে হত্যা করার জন্য। আমি ধিক্কার জানাই সে অত্যাচারী লীগ, যাদেরকে লেলিয়ে দিয়েছে। সে নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে জনগণের জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ে সে দোয়া করে যাতে তার সাধারণ জনগণের উপরে সে গুলি বর্ষণ করতে পারে, হত্যাযজ্ঞ চালাইতে পারে। নির্লজ্জ, বেহায়াপনা, নিষ্ঠুরতা, কঠোরতা কিছু নেই বাকি যেটা সে করেনি। আজ আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা তারা তাদের অধিকার সম্পর্কে বলেছে, আর তাদেরকে আপনি বানিয়ে দিয়েছেন রাজাকার। তারা রাজাকারের সন্তান। আর আপনার সন্ত্রাসী, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন লীগ, তারা সব মুক্তিযোদ্ধা হয়ে গেছে। নির্লজ্জ, বেহায়াপনা আপনাদের এত কিছু ছাড়িয়ে গিয়েছে যে কাউকে কি বলবেন না বলবেন সেটাও আপনাদের বোধগম্য হয় না। একজন নেত্রী হয়ে আপনি সবাইকে বলেন রাজাকার। আপনার খুনি বাহিনী, পুলিশ মানুষদের যেভাবে মন চাচ্ছে তাই করতেছে। তারা এত সাহস কোথায় পেল? একজন নারীকে, একটি ছাত্রীকে ধরতে হলে অন্তত তার শরীরে টাচ করতে অন্তত একজন নারী পুলিশের প্রয়োজন হয়। সেখানে আপনি পাকিস্তান হানাদার বাহিনীকেও আপনি হার মানিয়েছেন। এই পুলিশ আমাদের কোমলমতি বোনদের উপরে সে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করেছে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ আপনি আপনার গদিকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্যে, ভারত থেকে আপনি তার বাহিনী নিয়ে আসছেন এই বাংলার মানুষকে হত্যা করার জন্য। বাংলার মানুষকে হত্যা করে আপনি আপনার গদি টিকিয়ে রাখতে চান। আপনি কাকে নিয়ে থাকবেন? এই সন্তানদের আপনি হত্যা করে আপনি কাদেরকে নিয়ে আপনি ভারত থেকে মানুষ নিয়ে কি এখানে এই সরকার প্রতিষ্ঠা করবেন আর আপনার রাজ্য চালিয়ে যাবেন? হ্যাঁ, আমি আপনাকে বলবো সম্মানের সহিত আপনি আপনার এই কৃতকর্ম হত্যাযজ্ঞ, এই হত্যার যে অপরাধ নিজের ওপর নিয়ে আপনার দলবল, মন্ত্রী, এমপি, আপনার কোলাঙ্গার ছাত্রলীগ, তাদের উপর দিয়ে আপনি আপনাকে নিজেকে সমর্পণ করুন বাংলার জনগণের কাছে। বাংলার জনগণ আপনাদের বিচার করবে, সকলের সামনে বিচার করবে আপনার এই হত্যাযজ্ঞের কারণে। আপনি আপনার এই কোলাঙ্গার ছাত্রলীগ বাহিনী, আপনার পালিত কুত্তা, ইন্ডিয়ান পুলিশ, বাংলাদেশ পুলিশ, এটা বাংলাদেশ পুলিশ বলা যায় না, এই হত্যাকারী, তাদেরকে লেলিয়ে দিয়ে দিন দিন আপনি নিরপরাধ মানুষদের হত্যা করে যাচ্ছেন। দেশ আপনার, আপনি দেশ কিনে নিয়েছেন। দেশটা আপনার, দেশ আপনার বাবার। আমরা সাধারণ জনগণ কিছুই করিনি। আজ আমরা সাধারণ জনগণ আমাদের অধিকার চেয়েছি, নাগরিক অধিকার চেয়েছি। আজ আমরা রাজাকার হয়ে গিয়েছি। আর আপনার কুলাঙ্গার
মন্ত্রীরা, যাদের বিন্দুমাত্র কোনো সম্মানবোধটুকু নেই, বেহায়া, নির্লজ্জ, বেহায়াপনা, তাদের কথায় কথায় মিথ্যা বলে, অপরাধযোগ্য চালিয়ে যায়, নিজেদের মধ্যে তো কোনো মান সম্মানটুকু নেই, মানুষদের কীভাবে বলবে কথা তাও তাদের মধ্যে থাকে না, তাদের নেই, তাদের তাদের মুখ থেকে যা আসে সবই বলে। আমি বলবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনাকে সমর্পণ করুন সাধারণ মানুষের কাছে, এবং আপনি আপনাকে অপরাধী হিসেবে সবার সামনে নিয়ে আসুন, আর এই হত্যাযজ্ঞ আপনি বন্ধ করুন, পদত্যাগ করুন। আমি আমার ভাইদের বলবো, যারা আজ ভাষা আন্দোলনের শহীদদের মতো নিজের জীবন উৎসর্গ করেছেন এবং দেশকে বাঁচানোর জন্য, দেশকে একটি স্বাধীন সার্বভৌম মৌলিক অধিকার রাষ্ট্র হিসাবে দেওয়ার জন্য যারা এখন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, আজ আমি সবাইকে বলবো একত্রভাবে দেশ, আপনারা সবাই নামুন, আপনারা সবাই মিলে প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় পুলিশদের যে থানা আছে তাদের ঘেরাও করুন, তাদেরকে ঘেরাও করুন, তাদেরকে বের হতে না দেন। আমি বলবো যত পুলিশ এবং তার স্ত্রীগণ আছেন, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা আপনার স্বামীদের বুঝান, তারা যেন এই হত্যাযজ্ঞ ত্যাগ করে তাদের ঘরে চলে আসে। কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই হত্যাযজ্ঞকারী পুলিশ তারা রেহাই পাবে না, রেহাই পায়নি সেই অত্যাচারী পাক হানাদার বাহিনী, রেহাই পায়নি সেই ফেরাউন, রেহাই পায়নি পৃথিবীতে যত হত্যাযজ্ঞ চালিয়েছে হিটলার বাহিনী, রেহাই পায়নি, আপনিও পাবেন না। আপনি নির্বিচারে মানুষদের হত্যা করেছেন। আজ আপনারা এত সাহস কোথায়? আপনি একজন সাধারণ মানুষকে আপনারা রাস্তায় টেনে হিঁচড়ে তাদেরকে যেভাবে মন চায় সেভাবে হত্যা করতেছেন, নারীদের ইজ্জত লুটতেছেন, আমার বোনদের উপরে হাত চালাচ্ছেন, তাদের ইজ্জতের উপরে হাত চালাচ্ছেন। এই কেমন নিষ্ঠুরতা! আপনি আপনার দল টিকিয়ে রাখার জন্য আপনি নির্বিচারে মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এগুলো থামুন। এই বাংলার বুকে পাক হানাদার বাহিনী, পাকিস্তান বাহিনী রেহাই পায়নি। আমার দামাল ভাইয়েরা, ছাত্ররা এই দেশ স্বাধীন করেছে, আমার কৃষক ভাইয়েরা এই দেশ স্বাধীন করেছে, আমার ভাইয়েরা আবার এই দেশ স্বাধীন করবে। আপনার মতো নির্লজ্জ, বেহায়া, মিথ্যাচারী, কথা কথা যে মিথ্যা বলেন, আপনি এমন ব্যবহার করেন যে এই দেশ আপনার সতীন, যেটাই আসে মুখে দেয় সেটাই বলেন। আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে আপনার মুখ থেকে এসব আজে বাজে কথা, আপনি কান্নাকাটি করেন, দেখান মানুষদের, দেখিয়ে দেখান আপনার পিতাকে হত্যা করেছে। আজ আপনি যা করছেন, আজ আমরা মনে প্রাণে বলতে পারি যে আপনার বাবাও এই কর্মের কারণে আপনার পুরো ফ্যামিলিকে হত্যা করেছে এই বাংলার মানুষ। আজ আপনার এরম পর্যায় হয়েছে যে আপনি আপনার দল বল, এই আপনার কোলাঙ্গার বাহিনী, তাদের এত অপকর্ম করা হয়েছে যাদের সবাইকে ধরে নিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বাংলার ইতিহাসে একটি দৃষ্টান্ত বাস্তবায়ন করা উচিত। আপনার অত্যাচার, আপনার সাজানো খেলনা, আপনার এই বাহিনী, অশিক্ষিত নির্লজ্জ পাড়ার ছেলেরা দুর্ধর্ষ হানাদার বাহিনীকেও হারে মানিয়েছে। যাকে পাচ্ছে তাকে রাস্তায় মারছে, যাকে পাচ্ছে ঘর থেকে টেনে নিয়ে বের করে নিয়ে যাচ্ছে, ছাত্রদের মায়েদের উপরে
নির্যাতন চালাচ্ছে পুলিশ। দিন দিন এত বেড়েছে যে তারা প্রকাশ্যে মানুষদের যৌন যৌন চাহিদা মেটানোর জন্য তাদের উপরে প্রস্তাব পাশ করে। আমার বোনদের উপরে তারা অত্যাচার চালিয়েছে, তাদের তাদের শ্লীলহানি করেছে। এগুলো এত অতিরিক্ত হয়েছে যে আপনি কি বলবো, সব শেষ করে ফেলেছে। আমার ভাইদের বলবো, ছাত্র ভাইদের, আমার সাধারণ মানুষ ভাইদের বলবো, আপনারা সবাই এক এক করে রাস্তায় নেমে যান। না হলে এই সরকার তিল তিল করে সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে তাদের হত্যা করবে, যেভাবে হত্যা করেছে নিরীহ হেফাজতের মানুষদের, নিরীহ বিডিআর বিদ্রোহে আমার সেনাবাহিনীদের যেভাবে হত্যা করেছে, পদে পদে সাধারণ মানুষদের গুম করেছে। আপনারা সবাই নামুন, আপনারা সর্বস্ব দিয়ে নামুন, সর্বস্ব দিয়ে এই প্রতিরোধ করুন, এ দেশকে রক্ষা করুন, দেশকে ভালোবাসুন। আর আমি পুলিশ ভাইদের বলবো, তোমরা এই রক্ত পিপাসু নারীর কথা শুনে 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 তুমি নিরীহ মানুষদের তোমরা হত্যা করছো। আজ তোমাদের এই শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে মানুষ হত্যাকারী। তোমাদের প্রত্যেকটা পুলিশের নামের মধ্যে আজ লেখা হয়েছে যে তোমরা অত্যাচারী, হত্যাকারী, তোমরা নারীদের উপর অত্যাচারকারী, সব কিছু তোমরা করে ফেলেছো। তোমাদের বিচার একদিন হবেই, তোমাদের বিচার একদিন হবে।